সে এসেছে, এসে বুঝে গেলে কি হয়েছে বলে জামাতে যাকে পাবো তারই খবর করবো। আর এখন দিচ্ছেন ভোটের প্রচারণা করছেন, আমি ভোটের প্রচারণা অবশ্যই করছি না। বিএনপির অফিস থেকে প্রায় 15-20 জন মতন ওরা এখানকার সন্ত্রাসী নামধারী ক্যাডার। নামাজের পরে আমাদের এই যে জামাতের সাথী ভাই শরীফ ভাই বললো ভাই 665 নাম্বার হোল্ডিংটা আমাকে দেন। আমি ওই দিন জুতা রেখেছি, ওই বক্সে রেখেছিলাম এই কাগজগুলো, সে বের হয়ে বারান্দাতে আলোর সাহায্য নিয়ে ওনাকে বের করে দিচ্ছিলাম। এমতো অবস্থায় কিছু লোক জুটে যায় বলে ভাই আমারটা পাইনি, আমারটা পাইনি। এলাকার মুরব্বীরা বলে আমারটা পাইনি। তো 2-1 জনকে দিয়েছি, এর মধ্যে মানে এক মিনিটও লাগেনি, এর মধ্যে এসে সেই মনে করেন এখানে কি হচ্ছে, এখানে কি এই যে আমাদের মহল্লার নামগুলো বলেন। বিএনপির সুমন, তারপরে হচ্ছে আপনার ওই রেজাউল ভাইয়ের নাম কি ছোটটা, ওই শিমুল, মাইনুল এই যে এখানে বাড়ি, তারপরে রেজাউল ভাইয়ের ভাই ছোটটা যার নাম কি শিমুল, তারপরে সুমন এসেছিল বেলালের বেটা, তারপর আরো ছেলেপিলা যে জুয়েল আমাদেরই বন্ধু, একসাথে ঘুরি, সে এসেছে, এসে বুঝে গেলে কি হয়েছে বলে জামাতে যাকে পাবো তারই খবর করবো। আর এখন কি করছে আপনাদের সাথে, কি করেছে এসে ধাক্কি করে আমি নিজে উঠে যাচ্ছি, আমি নিজে উঠে যাচ্ছি, তো আমার হাত থেকে এগুলো কাইডে নিয়ে জোর জবস্তি করে ছিটিয়ে ফেলে টেলে দিয়ে আমাদেরকে শাসাশাসি করছে। আমি সেই মসজিদের মধ্যে ঢুকে গেলাম, দিয়ে জুতা নেওয়া হয়নি, জুতা নিতে গেছি তো দেখছি এমন ব্যবহার করছে, মনে হচ্ছে যে আমি বের হলে মেরে দিবে। আমি লাস্টে মসজিদের মধ্যে থেকে খাদেমকে বললাম যে আপনি খাদেমরা আমাকে বললো আপনি ভিতরেই থাকেন, বের হবেন না। তারপরে খাদেমরা ভয়ে আমাকে ভিতরে রেখে তালা মেরে দিল। বাইরে যাকে পাবো তাকেই মারবো জামাতের। যে আমার নাম মোহাম্মদ রেজাউল ইসলাম মাসুম। আচ্ছা, কি হয়েছিল ঘটনাটা আপনি আমি মোহাম্মদ শরীফুল ইসলাম, এখানে আমি নামাজ পড়লাম, এশার নামাজ জামাত আদায় করলাম। করার পর আমি ভাইকে বললাম যে ভাই আপনার কাছে কি ওই সিরিয়াল নম্বরগুলো আছে? 665 নম্বর আমার সিরিয়ালটা লাগবে, ওনারা পাইনি, আর অনেকে 659 সিরিয়াল নম্বরগুলো পাইনি। তো উনি বলছে আমার কাছে আছে ভাই, নামাজের পরে দিতে পারবো। নামাজের পরে উনি যখন সিরিয়াল নম্বরগুলো দেওয়ার জন্য, যখন উনি আলো সহায়তা নেওয়ার জন্য মসজিদের বারান্দাতে যখন আমাকে দেওয়ার জন্য বের করছে, তখনই প্রায় 8-10 জন মুরব্বি বলছে, যেমন ডাক্তার জহুরুল ইসলাম, আরও ইত্যাদি অনেকে, আরেকজন কলেজের প্রফেসর, উনি বললেন যে ভাই আমারটা একটু দিয়ে দেন ভাই, আমিও পাইনি কালকের দিন সময়, আর আমার দিয়ে দেন। এই 8-10 জন বলছে আমাদের হাতে সিরিয়াল নম্বরগুলো আরেক পর্যায়ে নিয়ে নাই ওই মুরব্বীরা, আমরা এটা বাইসে আমরা এটা নিই, ওরা নিতে থাকে, আমরাও দিতে থাকি। এই পরিস্থিতিতে বিএনপির অফিস থেকে প্রায় 15-20 জন মতন ওরা এখানকার সন্ত্রাসী নামধারী ক্যাডার, ওরা 2 গ্রুপে এর আগে মারামারি করে একজন মারা গেছে, তাদের দলেরই একজন মারা গেছে, তারাই মেরে ফেলেছে। ওই ক্যাডাররা এখানে হামলা করে। আপনারা কি দিচ্ছেন, ভোটের প্রচারণা করছেন? আমি ভোটের প্রচারণা অবশ্যই করছি না, আমাদের কাছে ভোটের কোনো পোস্টার নাই, লিফলেট নাই, কিচ্ছু নাই। শুধু এখানে আপনারা দেখেন, এখানে শুধু আমাদের এই সিরিয়াল নাম্বার আছে, বুঝলেন? আপনারা ভোটের প্রচারণা করছেন, ভোটের প্রচারণা করলে আমাদের কাছে কোনো কাগজ থাকলে আপনারা বের করেন। বলছে না, ভোটের প্রচারণা করছে, হাত থেকে এগুলো কেড়ে লাই, ব্যাগ থেকে সব ছিঁড়ে ফেলে দেয়, ধাক্কি করে ভাইকে। তৎক্ষণিক বলছে এখন যাকে পাবো তাকে জামাতের মারবো। এখন আমি তাৎক্ষণিকভাবে বের হয়ে যাই, তখন আমাদের লোকজনকে ফোন দিলাম যে ভাই আমাদের ভাইদেরকে ঘিরে ফেলেছে, আমাদেরকে ধরে এখন যেখানে পাবো সেখানে মারবে। তখন আমরা আশ্রয়ের জন্য ফোন দিছি যে আমরা বের হওয়ার জন্য। ঠিক আছে। আরেকটা ব্যাগও ছিল।